হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ঋতুপাল। আমি তোমাদের আজকে সুন্দর মজার একটি গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম খুশি একদিন কুসুমপুরে। দেখো, ছবিতে আমরা বাঘ মামাকে দেখতে পাচ্ছি, রূপা, খুশি আর খুশির বন্ধুকেও দেখতে পাচ্ছি। দেখো, ছবিতে দেখতে পাচ্ছি নৌকা, নদী, গাছ, পাখি, ঘর। আর খুশি মনের আনন্দে হেঁটে যাচ্ছে। সুন্দর সকাল, পাখির কিচিরমিচির ডাকে খুশির ঘুম ভাঙে। আজ খুশির মনে অনেক আনন্দ। আজ সে মায়ের সাথে কুসুমপুর বেড়াতে যাবে। দেখো, খুশি বিছানা আর কাপড় চোপড় গোছাচ্ছে। ঘুম থেকে উঠেই খুশি নিজের বিছানা কাপড় চোপড় সুন্দর করে গুছিয়ে রাখে। তাকে তাড়াতাড়ি তৈরি হতে হবে। দেখো, ছবিতে দেখতে পাচ্ছি খুশি দাঁত ব্রাশ করছে। খুশি দাঁত মেজে নেয়। সে প্রতিদিন সকালে ও রাতে দাঁত মাজে, তাই তার দাঁত খুব সুন্দর আর মজবুত। দেখো, ছবিতে দেখতে পাচ্ছি খুশি গোসল করছে আর খুশির মা খুশির চুল মুছিয়ে দিচ্ছে। এবার খুশি মনের আনন্দে গোসল সেরে নেয়। মা বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য রোজ গোসল করতে হয়। দেখো, ছবিতে দেখতে পাচ্ছি খুশির মা খুশিরকে হলুদ ফিতা দিয়ে চুল বেঁধে দিচ্ছে আর লাল জামা পরিয়ে দিয়েছে। আর খুশিকে খুব সুন্দর লাগছে। মা খুশিকে লাল জামা পরিয়ে দিলেন, হলুদ ফিতা দিয়ে চুল বেঁধে দিলেন। লাল জামা পরে খুশিকে খুব সুন্দর লাগছে। খুশি এখন বেড়াতে যাওয়ার জন্য তৈরি। দেখো, ছবিতে দেখতে পাচ্ছি নীল আকাশ, পাখি, নৌকা, নদী, সোনালি ধান ক্ষেত, প্রজাপতি, ফড়িং। আর খুশি মায়ের সঙ্গে কুসুমপুর যাচ্ছে। কুসুমপুর যাওয়ার পথে খুশি অনেক গাছপালা দেখলো সোনালি ধান ক্ষেত, নীল আকাশ, প্রজাপতি আর ফড়িং। খুশি বলল, আমাদের দেশটা কত সুন্দর, তাই না মা? ছবিতে দেখতে পাচ্ছি খুশির বন্ধুরা খেলছে আর খুশিও বন্ধুদের সঙ্গে খেলবে। খুশি কুসুমপুরে পৌঁছে দেখলো বন্ধুরা খেলছে। সেও বন্ধুদের সাথে খেলতে নেমে পড়ল। হঠাৎ খেয়াল করলো তার বন্ধু রূপাকে দেখা যাচ্ছে না। দেখো, খুশির মা খুশি ওর বন্ধুদের সঙ্গে কথা বলছে। জিজ্ঞাসা করতেই অন্য বন্ধুরা বলল, রূপাদের বাড়িতে একটা বাঘ এসেছে। বাঘ মামার অনেক সর্দি হয়েছে। খুশি বলল, বাঘ কামড়াবে না তো? দেখো, ছবিতে দেখতে পাচ্ছি বাঘ মামা, খুশি আর রূপা দাঁড়িয়ে আছে। খুশি রূপাদের বাড়িতে এসে বাঘের সঙ্গে দেখা করতে গেল। বাঘ বলল, আমাকে ভয় পেও না, পথ ভুলে চলে এসেছি, আমার ভীষণ ঠান্ডা লেগেছে বলেই হাঁচি দিল। দেখো, বাঘ মামা রুমাল মুখে দিয়ে হাঁচি দিচ্ছে আর রূপা আর খুশি পাশেই দাঁড়িয়ে রয়েছে। খুশি বাঘকে বলল, মন খারাপ করো না, তুমি ভালো হয়ে যাবে, তবে মনে রেখো হাঁচি কাশি দেওয়ার সময় মুখে কাপড় দিতে হয় আর হাত ধুয়ে নিতে হয়, তাহলে রোগ জীবাণু ছড়ায় না। দেখো, ছবিতে আমরা দেখতে পাচ্ছি বাঘ মামা আর রূপা আর খুশি কথা বলছে। রূপা বলল, বাঘ মামা তুমি চিন্তা করো না, হাঁচি কাশি ভালো হলেই তোমাকে বনে দিয়ে আসবো। দেখো, ছবিতে দেখতে পাচ্ছি রূপা আর খুশির মা অনেক মজার মজার খাবার রান্না করেছে আর সেটা বাঘকে খেতে দিয়েছে। এদিকে রূপা আর খুশির মা মজার মজার খাবার রান্না করেছেন। সবাই মজা করে খাবার খেলো, বাঘকেও খাবার খেতে দিল। রূপা আর খুশি বাঘ মামাকে খাবার খেতে দিয়েছে। বাঘ মামা খাবার পেয়ে খুব খুশি। দেখো, খুশি ওর মায়ের সঙ্গে বেরিয়ে চলে আসছে। খুশি বাড়ি ফিরে যাচ্ছে। আজকের দিনটা খুশির খুব আনন্দে কাটলো। খুশি মাকে বলল, ধন্যবাদ মা। আজকের গল্প এখানে শেষ করছি। আশা করি গল্পটি পড়ে তোমাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলে আরও অনেক গল্প আপলোড করা হবে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।